আপনি গরু পালন করেন কত বছর যাবত? আমি গরু পালন করতেছি ২-৩ বছর যাবত। কয়টা গরু থেকে শুরু করেছিলেন? আমি সর্বপ্রথম ২ টা গরু থেকে শুরু করছি। এখন আপনার কয়টি গরু আছে? আমার এখন ৬ টি গরু আছে। আপনি মূলত কোন ধরনের গরু পালন করেন? আমি দেশি গরু পালন করতেছি। আপনি যে দেশি গরু পালন করেন তাতে খরচের পরিমাণটা কেমন হয়? খরচের পরিমাণ স্বল্প। দেখা গেছে যে আমি কৃষিবাদ করি। কৃষিকাজ থেকে আমি ধান কাটার পরে আমি যে খেরটা পাইতেছি, সেই খেরটা আমি কাজে লাগাইতে পারতেছি। তারপর খোলা মাঠে দিলে ঘাস খাইতেছে। আমার খরচের মধ্যে শুধুমাত্র ওই যে ভুসি আর খৈলটা বাজার থেকে কিনে আনতে হয়, এটাই। আপনি যে গরু পালন করতেছেন এখন পর্যন্ত কি লস হয়েছে? না, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ লস হয়নি। কোন ধরনের গরু পালন করলে ভালো বেশি, গাভী গরু না ষাঁড় গরু? এটা আপনার ডিপেন্ড করে যে পালন করবে ওনার উপরে। দেখা গেছে যে গাভী গরু পালন করলে ১০ মাস যাবত অপেক্ষা করতে হয়, কারণ ১০ মাস পরে ওই গাভী গরু থেকে একটা বাছুর জন্ম নাই। আর মনে করেন যদি ষাঁড় গরু রাখা নেন, সেই ক্ষেত্রে দেখা গেছে যে ১ থেকে ২ সিজন রাখার পরে এটা যদি আপনি বিক্রি করেন, তারপরে মনে করেন যে একবারে সর্বনিম্ন ৪০ থেকে ৫০ হাজার টাকা প্রফিট আসতেছে, যেটার মাধ্যমে আপনি ওই এক গরু বিক্রি করার পরে ওইটা দিয়ে আপনি ২ গরু কিনে আনতে পারতেছেন। সেক্ষেত্রে আপনি ওটার দিকে ডাবল প্রফিট পাইতেছেন। হলিস্টাইন ফ্রিজিয়ান গরু ভালো বেশি না দেশিটা ভালো বেশি? দেশি গরু ভালো, হলিস্টাইন ফ্রিজিয়ান গরু ভালো। দেখা গেছে ওটার মধ্যে গাভীর যে দুধটা আছে সেটা পরিমাণে বেশি পাওয়া যায়। সর্বনিম্ন দেখা গেছে ২০ থেকে ২৫ কেজি দুধ পাওয়া যায়। সেক্ষেত্রে দুধের টাকা দিয়েই মনে করেন যে গাভীর যে খাবার দাবার আছে, এভরিথিং ওগুলা সবকিছু চলে আসে। অনেকেই গরু পালন করে তাদের লস হয়, এটা হওয়ার কারণটা কি? এটা ওনারা ঠিক মতো টেক কেয়ার করতে পারে না। দেখা গেছে আপনি যদি একটা জিনিসের প্রতি সময় দেন, তাহলে আপনি ওটা থেকে ভালো কিছু আশা করতে পারেন। আপনি যদি সময় না দেন, তাহলে তো সেখান থেকে ভালো কিছু আশা করা যায় না। কখনো না। এর পাশাপাশি আপনি কি করেন? আমি এর পাশাপাশি জব করি, পার্ট টাইম জব করি। জব করেন আর গরু পালন গরু করেন? পালন করি, জি। এটা কি আপনার পক্ষে সম্ভব? আমার পক্ষে সম্ভব আছে। তারপরে আমার বাসায় লোকজন আছে, ওরাও টেক কেয়ার করে আমি না থাকলে। যেমন মনে করেন ৮ ঘন্টা অফিসে থেকে ৮ ঘন্টা তো বাসায় থাকি। আমি ৮ ঘন্টার মধ্যে ৪-৫ ঘন্টা আমি গরুর পিছনে সময় দিই। সময় দিচ্ছি বিধায় আমি প্রফিট পাচ্ছি। আপনি গরুকে কি ঘাস খাওয়াচ্ছেন? জি, ঘাস খাওয়াচ্ছি। আর খড়? ঘাস খাওয়াচ্ছি, তারপর খের আছে, তারপর ওই ভুসি, খৈল এগুলা। কেনার মধ্যে আমার ভুসি আর খৈলটাই কিনতে হয়, আর সবকিছু আমার বাসার। তাহলে তো আপনার খরচের পরিমাণটা কিছুটা কম হয়। খোঁজের পরিমাণ কিছু কম। সামনে কি বেশি আকারে পালবেন? জি, আমার নিয়ত আছে আমি যদি একটা বিদেশি গরু কিনতে পারি, সেক্ষেত্রে আমি মোটামুটি ভালো প্রফিট পাবো। দেখা গেছে যে একটা যদি অস্ট্রেলিয়ান গাভী গরু কিনতে পারি, সেটা থেকে আমি মনে করেন যে একবারে নিচে গেলেও ২০ থেকে ২৫ কেজি দুধ পাচ্ছি। সেক্ষেত্রেও সেটা দিয়ে আমার আরো পোষাচ্ছে ভালো। তার মানে আপনি হলিস্টাইন ফ্রিজিয়ান গরু জি, পালন করতে হলিস্টাইন ইচ্ছুক। ফ্রিজিয়ান ইচ্ছুক। জি। গাবি আর ষাঁড় গরু দুটা জিনিসের মধ্যে পার্থক্য। জি। অনেকেই আছে ছোট ছোট ষাঁড় গরু পালন করে দাম যখন বেশি হয় তখন বিক্রি করে দেয়। আসলে এইভাবে পালন করা ভালো বেশি না আপনার দীর্ঘস্থায়ী ভাবে ঘরের ভিতরে পালন করা ভালো বেশি? দীর্ঘস্থায়ী পালন করা ভালো বেশি। দেখা গেছে যে আপনি যদি একবারে ছোট গরু কিনতে যান, সেক্ষেত্রে মনে করেন যে আপনার পালন করতে হবে বেশি, খরচ পড়বে বেশি। আর যদি আপনার দেখা গেছে যে ৫০ থেকে ৬০ এর ভিতরে যদি একটা পরিমাণ নিয়ে আপনি গরু কিনেন, সেটা মনে করেন যে সর্বোচ্চ ৪ থেকে ৫ মাস বিক্রি করলে, ৪-৫ মাস পরে বিক্রি করলে আপনি মোটামুটি ৩০ থেকে ৪০ হাজার টাকা এটা থেকে প্রফিট পেয়ে যেতেছেন। ৬০,০০০ টাকা দিয়ে কিনলে আপনি নিম্ন ৯০,০০০ বা ৯৫,০০০ টাকা বিক্রি করতে পারবেন একটা নিঃসন্দেহে। সেক্ষেত্রে মনে করেন একবারে ছোটগুলা না কিনে মোটামুটি মাঝারি যেগুলো আছে এগুলা কিনে আমার হিসেবে ভালো। যারা একেবারে নতুন আছে, জি। গরু পালন করতে ইচ্ছুক, ওনারা কিভাবে গরু পালন করলে তাদের জন্য ভালো হবে? আমার ক্ষেত্রে ওনারা যদি একটু সময় দেন গরুর পিছনে, মেইন হচ্ছে সময় দিতে হবে। দ্বিতীয় হচ্ছে যে দেখা গেছে আপনি যদি একটু সময় দিয়া গরুর একটু মাঠে নিয়ে দিতেছেন, মাঠে দিলে ঘাস খাচ্ছে, এক দুপুর মাঠে দিলেন, তারপর বাসায় আনার পরে মনে করেন যে খেরমেট দিলেন, খড় দিলেন। এগুলা দিলে একটু ওই যে খাবারগুলো আছে যেগুলা কিনা খাওয়াইতে হয়, এগুলা কম খাওয়াইতে হইব। দেখা গেছে এদিক দিয়ে ওর খাবারের যে পরিমাণটা আছে এটা পরিপূর্ণ হয়ে যাইতেছে। সেক্ষেত্রে আপনি কিনা খাবার কম খাওয়াইতেছেন। তার মানে যে নিজের যে খাদ্যগুলো আছে, যেগুলা স্বাভাবিক খাবার, ওইসব খাবার খাওয়া পালন করা যাবে। পালন করা যাবে। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, অনেক বাইরে আছে একেবারেই নতুন গরু পালন করতে ইচ্ছুক, ওনারা কয়টি গরু থেকে পালন করলে ভালো হবে এবং কোন ধরনের গরু? জি, ওনাদের আমি ওনাদের উদ্দেশ্যে বলতে চাই, ওনারা যদি ২ থেকে ৩ টা দিয়ে শুরু করে, গাভী এবং বকনা দিয়া, এগুলা দিলে দেখা গেছে যে পালের বৃদ্ধি হয়। এগুলা দিলে ওনারা ইনশাআল্লাহ লাভবান হবে। পরীক্ষামূলকভাবে। পরীক্ষামূলকভাবে, জি। আর আপনি যেভাবে পালন করতেছেন এটা কি আপনার জন্য ঠিক? জি, আমি পালন করতেছি। আমি আলহামদুলিল্লাহ লাভবান আছি। আমি এর মধ্যে প্রফিট পাচ্ছি। আমি আলহামদুলিল্লাহ খুশি। অনেকটাই খুশি আছেন। অনেকটাই খুশি আছি।